হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা বাংলা 24 ঘন্টা কেটে গেছে, বাট এখনো যেন বাংলা পরীক্ষাতে স্টুডেন্টসদের যে আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যাওয়া, সেটা স্টুডেন্টসরা এখনো মানতে পারছে না। কেনই বা মানতে পারবে? এবার যে পর্ষদের বা সংসদের যে প্রশ্নের প্যাটার্ন ছিল, সেখানেই যে অজস্র ভুল, সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই 24 ঘন্টা হয়ে গেল সংসদের পক্ষ থেকে ক্লিয়ার করা হলো না। শুধু তাই নয়, রাত পোহালেই আর মাত্র 24 ঘন্টা বাকি ইংরেজি পরীক্ষা উচ্চ মাধ্যমিকের, এবং উচ্চ মাধ্যমিকের এই ইংরেজি পরীক্ষার সাথে সাথে আরো একটি পরীক্ষা কিন্তু সমাপ্ত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের। কিন্তু উচ্চ মাধ্যমিকের আজকের একটা তথ্য রয়েছে, গতকাল 3 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে মোবাইল ফোন ধরা এবং স্মার্ট ওয়াচ এই ধরনের জিনিসপত্র যেগুলো বারণ ছিল, সেগুলো নিয়ে হলে প্রবেশ করার জন্য। এরই মধ্যে গতকাল প্রশ্ন নিয়ে আরো একটু কাটা ছেড়া আমরা করতে চাইবো। সুতরাং যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং দেখতে পাচ্ছি প্রচুর স্টুডেন্টস রয়েছে যারা বিভিন্ন টিচারদেরও ব্লেম করছে। টিচারদের ব্লেম করে আলটিমেটলি কোনো ফল কিন্তু হবে না। প্রথমত, সংসদের যে নিয়ম বা সংসদের যে সিস্টেম অনুযায়ী এবার কিন্তু প্রশ্ন আসেনি। প্রশ্ন প্রণেতাগণ এবার কিভাবে কোশ্চেন করেছেন সেটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে, বিশেষ করে সাহিত্যের ইতিহাসের পার্ট, এছাড়াও একাধিক পার্ট রয়েছে। তো ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। এবং প্রথমেই বলে রাখি যে আমাদের বাংলার অন্যতম সেরা ইউটিউব চ্যানেল সম্রাট এক্সক্লুসিভ দা, যিনি নিজেও বাংলার টিচার, তিনি এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং যে জিনিসগুলো তিনি আমাদেরকে দেখানোর সাথে সাথে বাংলার যে উচ্চ মাধ্যমিক সংসদ রয়েছেন তাদেরকেও মেনশন করে দিয়েছেন যে এই জায়গাতে ভুল কিন্তু রয়েছে। অতএব সংসদের পক্ষ থেকে কোনো না কোনো বিবৃতি অবশ্যই আসা উচিত, কেননা স্টুডেন্টসগুলো কনফিউজড হচ্ছে। এবং ইংরেজি পরীক্ষার জন্য অনেক বেশি চাপ স্টুডেন্টসদের মধ্যে রয়েছে। আমি বলবো কোনো প্রেশার নিও না, তোমরা যতটুকু পড়াশোনা করেছো সেটা করেই তোমরা যাও, বাদবাকি তোমাদের লাক যেটা বলবে সেটা হবে। আজকে যেটা বলতে চলেছি, প্রথমত কোশ্চেন প্যাটার্নের যে ভুলগুলো আমরা পর্যালোচনা করেছি এবং দেখতে পেয়েছি, এবং এর জন্য অবশ্যই কৃতজ্ঞতা সম্রাটদাকে দিতেই হবে। প্রথমত, বোর্ডের নির্দেশ অনুযায়ী যে যে জায়গাগুলো থেকে যে প্রশ্নের ধরন, প্রশ্নের যে মার্কস আসার কথা ছিল বা প্রশ্নের যে সংখ্যা আসার কথা ছিল, সেখানে কিন্তু গড়বড়। গল্প থেকে এমসিকিউ আসে 5টি, যেখানে গল্প থেকে এমসিকিউ এসেছে কিন্তু 4টি। অতএব এখানেও ভুল রয়েছে। কবিতা থেকে এমসিকিউ আসার কথা রয়েছে 4টি, সেখানে কবিতা থেকে এসেছে 5টি। এখানে কিন্তু ব্যালেন্সড কোথাও হয়নি। নাটক থেকে প্রশ্ন থাকার কথা ছিল 3+3 6টা, আছে কিন্তু 4টে, অর্থাৎ 3+3 অথবা অর করলে আমরা 6টা প্রশ্ন পাবো, সেখানে রয়েছে 4টে প্রশ্ন, অতএব 2টো প্রশ্ন নাটকে কম। ভাষা থেকে আসার কথা ছিল 2টো, যেখানে রয়েছে 2টোই। শিল্প সংস্কৃতির 3টে, সেখানে শিল্প সংস্কৃতিতে এসেছে 5টি কোশ্চেন। এর থেকে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা যে অলৌকিক থেকে আসার কথা ছিল, এবং অলৌকিক এবং পড়তে জানে এক মজুর, এমন এক মজুর, এখান থেকে আসার কথা ছিল অথবা দিয়ে, না হয় একে অন্যের অথবা দিয়ে আসার কথা ছিল। সেখানে রয়েছে অলৌকিক থেকে প্রশ্ন রয়েছে, কিন্তু পড়তে জানে এমন এক মজুর, এখান থেকে কোনো প্রশ্ন নেই। এমসিকিউ কোশ্চেন কিন্তু আমরা সেখান থেকে দেখতে পাইনি। অতএব এই জায়গাগুলো সংসদের নিয়ম অনুযায়ী অবশ্যই আসার দরকার ছিল, কিন্তু সংসদের সেই নিয়মটাকে বুড়ো আঙুল দেখানো হয়েছে, দেখিয়ে এই প্রশ্ন করা হয়েছে, যার ফলে স্টুডেন্টসদের আরো বেশি প্রবলেম হচ্ছে এবং কোশ্চেন ঘুরিয়ে এসেছে। এই জায়গাগুলো তো আমি ছেড়ে দিলাম, সেটা অবশ্যই আসবে, কারণ স্টুডেন্টসদের মান যাচাই করার জন্য এরকম প্রশ্ন আসা উচিত। স্ট্যান্ডার্ড কোশ্চেন হোক, সেটা নিয়ে আপত্তি নেই, বাট প্রশ্নের প্যাটার্নে অজস্র অসংখ্য ভুল। সবচেয়ে বড় কথা রয়েছে এসএ কিউ, যেখানে 7, 8, 9 দাগে 3টি দাগে সমস্যা রয়েছে। 7 দাগে বিভাব নাটক থেকে প্রশ্ন, অথবা নানা রঙের দিনের প্রশ্ন নেই। অতএব আমরা দেখেছি যে নাটকের থেকে অতএব বা অথবা থাকতেই হবে, নাটকের প্রশ্নে অথবা নেই। যেখানে দেখতে পাচ্ছি বিভব নাটক থেকে প্রশ্ন থাকলেও নানা রঙের দিন থেকে কোনো প্রশ্নই কিন্তু নেই। 8 দাগে নানা রঙের দিনের প্রশ্ন থাকলেও সেখানে বিভাব নাটক থেকে কোনো প্রশ্ন কিন্তু আসেনি। অতএব এই জায়গাগুলোতেই কিন্তু গড়বড় আমরা দেখতে পাচ্ছি। 9 দাগে অলৌকিক থেকে প্রশ্ন থাকলেও পড়তে জানে এক মজুর থেকে প্রশ্ন কিন্তু নেই, কোনো এমসিকিউ বা এসএ কিউ কিন্তু নেই। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রশ্ন সেটআপের ক্ষেত্রে কতটা গন্ডগোল হয়েছে। এবং স্টুডেন্টসদের কাছে রিকোয়েস্ট, কোনো টিচার কিন্তু এর জন্য দায়বদ্ধ নয়। সংসদ প্রশ্ন করে, এবং সবচেয়ে বেশি কমন আসার যোগ্য যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু সবসময় আসবে এমনটাও নয়।
অতএব অল্টারনেটিভ ভাবে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো করে যেতে হবে, ক্রিয়েটিভ ভাবে কিন্তু কোশ্চেন আসছে এবার, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ইংরেজির ক্ষেত্রে যেহেতু সাহিত্য, বাংলা সাহিত্য এরকম এসেছে, ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে যেরকম হবে না এমনটা বলা কিন্তু বাহুল্য। অতএব আসতেই পারে, তোমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে, কিন্তু লাস্ট মিনিটে তোমরা এক্সট্রা কিন্তু কোনো কিছু করতে যাবে না, যতটা তোমরা পড়েছো ততটা পড়েই তোমরা এগিয়ে যাবে। কেননা এখন যদি তোমরা এক্সট্রা কিছু করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগের যে রেডি করা প্রশ্ন উত্তরগুলো সেগুলো কিন্তু ভুল হয়ে যেতে পারে। একদম চিন্তা করবে না, একটা পরীক্ষা এরকম হতেই পারে, আমাদের লাইফে এরকম অনেক পরীক্ষা আসে, বিভিন্ন জায়গাতে আমাদেরও কোনো না কোনো পরীক্ষা খারাপ হয়, বাট নেক্সট পরীক্ষাগুলো কিন্তু ভালো হয়। অতএব চিন্তা করার কোনো কারণ নেই, ইংরেজি পরীক্ষা সবার ভালো হবে এটাই প্রার্থনা করি। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের যে সাহিত্যের ইতিহাসের পাঠটা ছিল যেখানে আমাদের প্রফুল্লচন্দ্র রায় থেকে বিভিন্ন বিজ্ঞানী ছিলেন যারা বিজ্ঞান চর্চায় অবদান রেখেছেন, সেই জায়গা থেকে প্রশ্ন না এসে এমন দুজনের যে নাম সেখানে চলে এসে সেটা কিন্তু যথেষ্ট চাপের। সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তার সাথে সাথে সুকুমার রায়। আমরা জানি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় বিশেষত শিশু সাহিত্যিক এবং শিল্প সাহিত্যে এনাদের কিন্তু যথেষ্ট অবদান রয়েছে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীরও কিন্তু শিল্প সাহিত্য এবং সংস্কৃতিতে অবদান রয়েছে। সেই অর্থে আমাদের যে ক্লাস 12-এ পাঠ্য বই রয়েছে সেই জায়গাতে কিন্তু কোনো জায়গাতে বিজ্ঞান চর্চা এদের অবদান নিয়ে একটা লাইনও কিন্তু লেখা নেই। মুদ্রণ শিল্পের ক্ষেত্রে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান রয়েছে, কিন্তু এই জায়গাতে আমাদের মনে একটা ডাউট থেকে যায় যে যেখানে পার্টিকুলার এই দুটো ব্যক্তিত্ব, দুটো আলাদা জনারের মানুষ, তাদেরকে বিজ্ঞান চর্চায় অবদান লিখতে বলা এবং তাদের মেনশন করে বিজ্ঞান চর্চায় তাদের ভূমিকা 150 শব্দের মধ্যে স্টুডেন্টসদের পক্ষে লেখা যথেষ্ট প্রশ্ন চিহ্ন এঁকে দেয়, যেখানে তাদের কোনো ভূমিকা সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি না। এত বিজ্ঞানী রয়েছেন বিজ্ঞান চর্চায়, বাঙালি বিজ্ঞানীদের অবদান ভুরি ভুরি অবদান রয়েছে, তথাপি প্রশ্নকর্তাগণ বা প্রশ্ন প্রণেতাগণ এই যে দুজনের নাম উল্লেখ করে বিজ্ঞান চর্চায় তাদের ভূমিকার কথা জানতে চেয়েছেন, এটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। তো সংসদের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই নিয়ে কোনো কিছু ক্লিয়ারেন্স আসেনি। আশা করব ভবিষ্যতে অন্তত এই জায়গাটা ক্লিয়ার করুন, কেননা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসরা রীতিমতো কনফিউজড রয়েছে এই নিয়ে। আর 2025-এ উচ্চ মাধ্যমিকের একটা পরিবর্তন আসতে চলেছে। 2025-এ অ্যাডমিট কার্ডে কোনো টাইম মেনশন থাকবে না, এবং যেটা থাকবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে সেন্টারের নাম সেটা মেনশন করা থাকবে। কেননা এবছর প্রচুর ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে, সেন্টারের নাম উচ্চ মাধ্যমিকের অ্যাডমিটে মেনশন না থাকায় স্টুডেন্টসরা বুঝতে পারছে না, এক স্কুলে তাদের সিট পড়েছে, তারা অন্য স্কুলে গিয়ে কিন্তু হাজির হচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, এরপর আরো অনেক তথ্য নিয়ে চলে আসছি, সঙ্গে থাকো। বেস্ট অফ লাক, খুব ভালো করে ইংরেজি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।